নমস্কার। আজকে পাঠ করতে চলেছি বিখ্যাত সাহিত্যিক সমরেশ বসুর লেখা একটি ছোট গল্প পুনিয়া। সঙ্গে থাকুন। পুনিয়া কাজ করে জগদ্দলের মস্ত বড় একটি খাবারের দোকানে। নাম তার শ্রী ভগবান মিষ্টান্ন ভাণ্ডার। মস্ত বড় সাইনবোর্ডে দোকানের নাম লেখা আছে হিন্দিতে, আর দুপাশে আছে দুটি ছবি, একটি শ্রী বিষ্ণু আর একটি মহাদেবের। সারা জগৎতলে আছে কারখানার পর কারখানা। আকাশের দিকে তাকালে দেখা যায় শুধু কারখানার চিমনির সারি, আর চারদিকে গিজগিজ করছে বস্তি। বস্তির বাসিন্দারা অধিকাংশই কারখানার শ্রমিক। তারা অনেকেই আসে শ্রী ভগবান মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি গজা আর লাড্ডু খেতে। পাথরের মতো শক্ত গজা আর বালির মতো লাড্ডু। তাছাড়া রুটি পুরি তরকারি তো আছেই, তার সঙ্গে আছে লঙ্কা আর লেবুর আচার। রুটি তরকারির জন্যই শ্রী ভগবান মিষ্টান্ন ভাণ্ডারে লোকের ভিড় বেশি। সিঙাড়া, নিমকি, পকৌড়া, সস্তা দামের বিস্কুটও থাকে। কাঁচের শোকেসে থরে থরে সাজানো থাকে লাড্ডু আর গজা, ক্ষীরের গুজিয়া আর চিনির রসে ভেজানো কটকটি। চোখে দেখলেই জিভে জল এসে পড়ে। আর চায়ের কেটলি তো উনুনে চাপানো আছেই অষ্টপ্রহর। সকাল থেকে লোকের কামাই নেই, কেবল দুপুরের দিকে থাকে একটু ফাঁকা ফাঁকা, তারপর সেই রাত্রি 12টা পর্যন্ত। পুনিয়ার মনে হয় সারাদিন যেমন মাছিগুলো ভ্যান ভ্যান করে, গুনগুন করে মৌমাছিগুলো খাবারের আশেপাশে, লোকগুলিও তেমনি আসছে তো আসছেই। তাছাড়া ওই যে রেডিওটা আর টিভিটা রয়েছে, ওটার গান শুনতেও ভিড় করে অনেকে। তখন ফারফরমাইশ লেগেই থাকে। সেই ভোর থেকে মধ্যরাত্রি পর্যন্ত পুনিয়া বসতে পারে না একটুও। বয়স তো তার 12 পুরো হয়নি এখনো। কি শীত আর কি গ্রীষ্ম, তবু তাকে আসতে হবে সেই ভোর রাত্রে, আর ফিরে যেতে হয় রাত 12টার পর। ভোরবেলায় আসে কারখানার মজুরেরা, রাত্রে আসে দোকানদার ও অন্যান্য লোকেরা। পুনিয়ার মতো 4 জন আছে আরও। তাদের কাজের একটু এদিক ওদিক হলে আর রক্ষে নেই। খাবারের আলমারির পাশে পয়সার বাক্স নিয়ে যে লোকটি বসে থাকে তার নাম মহাবীর। সেই এই দোকানের মালিক। ধপধপে ফর্সা রং আর মস্ত বড় ভুঁড়ি, গলায় সোনার হার, হাতে সোনার তাগা তাবিজ, মাথাটি ন্যাড়া আর খুদে দুটি চোখ। সেই দুটি চোখ শকুনের মতো সব দিকে নজর রাখে। কাজের ফাঁকে পুনিয়ারা যদি একটু কথা বলে, গল্প করে, একটু হাসে, কিংবা একটু গান শোনে রেডিওর, তাহলেই মাথায় পড়ে চাঁটি, গালে পড়ে থাপ্পড়, গায়ে পড়ে লাথি। গালাগালির তো কথাই নেই, যেন সাক্ষাৎ জম। তাকে ভয় করে সবাই, আবার শাসিয়ে রাখে সবাইকে রোজ। খবরদার, একটু বেচাল হলে মেরে ফেলবো বলে তার ভাঙা বাহাতখানি দেখিয়ে বলে, দেখেছিস, আমি যখন তোদের বয়সে কাজ করতুম দোকানে, তখন 2টি পয়সা চুরি করেছিলুম বলে মালিক আমার হাত ভেঙে দিয়েছিল। আর আমার দোকানে কিছু হলে একেবারে জানে মেরে দেবো। হ্যাঁ বাবা। যেদিন সে দোকানের ছেলেদের মারতে আরম্ভ করে, সেদিন সারা তল্লাটের লোক জুটে যায় মহাবীরের দোকানে। লোকে তাকে গালাগালিও করে, কিন্তু সে মানে না কাউকে, যেন ছেলেগুলি তার গাধা। আর লোকে বলবেই বা কি, তারা তো আর ছেলেগুলিকে খাওয়াতে পারবে না। অথচ মহাবীর নাকি ভারী ধার্মিক মানুষ, সুতরাং একটু এদিক ওদিক হওয়ার উপায় নেই। পুনিয়া আসে ঘুম চোখ নিয়ে, রাত্রে যায় ঘুম চোখ নিয়ে। রাস্তাটাও অনেকখানি। পূব দিকের মাঠের ধারে মাতাদিন মিশ্রের বস্তিতে তারা থাকে। ভোর রাত্রে যখন আসে, তখন আসে কারখানার লোকের সঙ্গে, রাত্রে ফেরে একা একা। অন্ধকার রাস্তা, একটি মানুষও থাকে না, একেবারে নিঝুম। মাঝে মাঝে 2-1টি কুকুর ডেকে ওঠে। হনুমানজির মন্দিরের বটতলায় বাতাস বয় জোরে,
মনে হয় সেই বাতাসে অন্ধকারে কারা সব মাথা দোলাচ্ছে আর হেসে হেসে ফিসফিস করে বলছে কত কথা। পুনিয়া চোখ কান বুজে চলে, দাঁতে দাঁত চেপে ঘুষি বাগিয়ে থাকে। কেউ যদি একবার ঘাড়ে হাতটি দেয়, কষাবে এক ঘুষি। তবুও বুকটার মধ্যে এত ঢিপ ঢিপ করে আর চোখ ফেটে জল এসে পড়তে চাই কেবলই। মাঠে এসে পড়তে এদিক ওদিক সরসর করে ছুটে বেড়ায় বনবেড়াল, ডেকে ওঠে শেয়াল। দু চোখ মেলে মা তার বসে থাকে মাতাদিন মিশ্রের বস্তির দরজায়। দূর থেকে মাকে দেখলেই দূর হয় তার মনের ভয়। মা রোজ জিজ্ঞেস করে, ভয় পেয়েছিলি? পুনিয়া বলে, না তো। ভয় পাওয়ার কথা বললে মা যাবে ঘাবড়ে, কষ্ট পাবে মনে মনে, সেই জন্যই বলে না। মা তার কাজ করে এক ফেঁসো ঝাড়াইয়ের কারখানায়। বাপ মারা গেছে বছর তিনেক আগে। তার আরও 3টি ভাই বোন আছে। তারা থাকে সারাদিন মায়ের সঙ্গে সঙ্গেই। শুধু মায়ের কাজের পয়সায় তাদের সংসার চলে না, পুনিয়াকেও কাজ করতে হয়। দোকানের মাইনে সে পায় আর দুবেলা পায় খেতে। তারা তো দোকানের ছোকরা চাকর। বাসি রুটি থাকলে টাটকা রুটি কোনোদিন ভাগ্যে জোটে না তাদের। তবু তার মা রোজ যা হোক কিছু তার জন্য রেখে দেয়। হয়তো কয়েক কুচো পেঁয়াজ আর একটা রুটি, নয়তো 2টি ভাতের পাশে একটু ডাল। কিন্তু পুনিয়া খেতে পারে না। সারাদিন কাজের শেষে দোকানে সে যা খায় তাই তার বমি হয়ে যেতে চায়। মানুষ বেশি খাটলে খেতে পারে না মোটেই। পুনিয়ার মা কিন্তু বোঝে। তখন তার বড় কষ্ট হয়। অন্ধকার বিছানায় শুয়ে লুকিয়ে কাঁদে। মায়ের কান্না দেখলে পুনিয়া কষ্ট পাবে, তাই। ছোট ছোট ভাই বোনগুলি কিন্তু অন্যরকম। তারা ভাবে তাদের দাদা অত বড় খাবারের দোকানে কাজ করে, নিশ্চয়ই রোজ মেলা খাবার খায় পেট পুড়ে। তারা জিজ্ঞেস করে, দাদা তুই রোজ খাবার খাস? পুনিয়া ভাবে খাবারের দোকানে কাজ করেও সে খাবার খায় না। এ কথা শুনলে নিশ্চয়ই ছোট ছোট ভাই বোনেরা তাকে আর দাদা বলে মানতেই পারবে না। বলে, হ্যাঁ খুব খায়। অমনি ছোট ছোট ভাই বোনদের চোখগুলো বড় বড় হয়ে ওঠে। বলে, গুজিয়া খাস রোজ? পুনিয়া বলে, হ্যাঁ রোজ 4টে করে। লাড্ডু খাই, কটকটি চিবুই আর লঙ্কার আচার। আহ কি সুন্দর! বলে সে আচার খাওয়ার মতো জিভ দিয়ে শব্দ করে। ভাই বোনদের অমনি জল এসে পড়ে নোলায়। বলে, আমরা কোনোদিন খেতে পাইনি, তুই কত খাস? তখন পুনিয়ার মনে হয় সত্যি কথাটা বলে ফেলে। সে কোনোদিনই খায় না, তবে কেন মিছুমিছি বলে ওদের মনে দুঃখ দিতে যায়? একবার সে একটা গুজিয়া খেতে চেয়েছিল। মহাবীর বলেছিল, চোখ বোঝ, দিচ্ছি। সে চোখ বুঝতেই মহাবীর তার মুখে ছোট্ট ঢিল পুড়ে দিয়েছিল। চুরি করে খাওয়ার কথা মনে হয়েছে, কিন্তু সাহস হয় না। একবার একটি ছেলেকে মহাবীর মুখে গোবর মাটি পুড়ে দিয়েছিল, তার উপরে মার তো ছিলই। আর ছোট ছোট ভাই বোনেরা জানে সে রোজ দিব্যি খাবার খায়। কি করে সে সত্যি কথাটা বলবে যে রোজ হাতে করে লোককে যে খাবার খেতে দেয় সে কখনো নিজে না খেয়ে থাকতে পারে? পুনিয়ার মন তাই ভাবে। কিন্তু মহাবীরের আইন অন্যরকম। খাবারের একটি কণাও সে এমনি দেবে না, সবই যে পয়সার মাল। পুনিয়া ভাবে একদিন ঠিক কিনে নিয়ে যাবে খাবার। বাড়িতে সবাইকে দিয়ে বলবে এমনি এমনি দিয়েছে। রোজ দিতে চায় সেই আনে না। রোজ আনলে ভাববে ছেলেটা বড় হ্যাংলা, সেই জন্যই। সে ভাবে তার মাইনে থেকে খাবার কিনবে, কিন্তু তার মা এসে টাকাটা অনেক আগেই মহাবীরের কাছ থেকে নিয়ে যায়। তাদের খেতেই কুলোয় না, তার মধ্যে আবার এসব খাবার। সে সবাইকে খাবার দেয় বেড়ে আর তাকিয়ে তাকিয়ে দেখে কে কেমন করে খায়।
কেউ আচার খায় সকলের শেষে, কেউ গুজিয়া কিংবা লাড্ডু। সেদিন শনিবারে দোকানে খুব ভিড়। শুক্রবার দিন মজুরেরা মাইনে পায়, সেই জন্য শনি রবি দুদিন খুব ভিড় হয়। এই দুদিন এত খাটুনি যে পুনিয়া চোখে মুখে অন্ধকার দেখে। খাবার দিতে গিয়ে সে হঠাৎ দাঁড়িয়ে পড়ল একটি লোকের সামনে। লোকটার বড় বড় গোঁফ, লাল চোখ, পালোয়ানের মতো দেখতে। পকেট থেকে তার একটি আধুলি পড়ে গেছে, টেরই পায়নি। পুনিয়া ভাবল লুকিয়ে তুলে নেবে। হাতে করে তুলল আধুলিটা। কোথায় লুকোবে ভেবে পেল না। উল্টে তার বুকের মধ্যে কেমন করতে লাগলো, ঘাম ঝরতে লাগলো সারা গায়ে। চুরির কথা ভাবতেই মনটা ভরে উঠল ঘৃণায়। তাড়াতাড়ি লোকটিকে আধুলিটি দিয়ে সে বলল, আপনার পকেট থেকে পড়ে গেছে। লোকটি এমনভাবে তাকালো যেন মারবে কষে চর। তাড়াতাড়ি নিজের পকেটের পয়সা গুনে বলে উঠল, সত্যি তো? কোথায় পেলি? পুনিয়া বলল, মাটিতে পড়ে গেছিল। লোকটার উস্কো খুস্কো চুল আর ছেঁড়া জামা, বেহদ্দ গরিব মজুর। এক মুহূর্ত চোখ বুজে বলল, তোকে দিয়ে দিলুম, যা। পুনিয়া বলল, কেন? আমার খুশি। তা ঠিক, মানুষ বড় হলে যা খুশি তাই করতে পারে, পুনিয়াও করবে। কিন্তু আধুলিটা নিতে তার লজ্জা হলো, ভয়ও হলো, এমনকি অবাক হয়ে খানিকটা ঘাবড়েও গেল। লোকটা বোধহয় তাকে ঠাট্টা করছে, দেখছে একটু পরখ করে। সে বলল, না না, আমি নেব না। লোকটা গোঁপ পাকিয়ে বলল, কেন রে? আমার ভয় করছে। লোকটা তো হেসেই খুন, বলল, আমার পয়সা আমি দিচ্ছি, তোর ভয় কি? আমি তোকে ভালোবেসে দিচ্ছি, ছোট খোকাটি তুই, তাই? পুনিয়ার ঘাড়ে হাত দিয়ে বলল আবার, সত্যি বলছি, বলে মহাবীরকে খাবারের পয়সা দিয়ে বেরিয়ে গেল। পুনিয়া হাঁ হাঁ করে তাকিয়ে রইল খানিকক্ষণ। তারপর খুব সন্তর্পণে আধুলিটা আরেকবার দেখে খুশির চোটে ঘেমে উঠল। ফিরে তাকালো খাবারের আলমারির দিকে। গুজিয়া, লাড্ডু, কটকটি, গজা সাজানো রয়েছে থরে থরে। আজ আর কোনো কথা নয়, বাড়ি ফেরার সময় মালিকের হাতে পয়সা দিয়ে খাবার কিনে নিয়ে যাবে। সেই খুশিতেই কাজে তার উৎসাহ বেড়ে গেল আরও। কাজের চোটে কোমরে গোজা আধুলিটা একবার পড়ে গেল ঠন করে। কাছেই ছিল মহাবীর। সে চমকে উঠে দেখল শুধু। পুনিয়া ততক্ষণে সেটি কুড়িয়ে আবার কোমরে গুঁজেছে। রাত 11টার পর রোজকার মতো দোকান খালি হয়ে গেল। খেতে বসলো পুনিয়ারা। পুনিয়ার আজকে আর খেতেও মন নেই। কোনো রকমে খেয়ে উঠে মহাবীরকে বলল, আমার 8 আনার খাবার চাই। মহাবীর যেন মনে মনে কিছু আঁচ করেই রেখেছিল। বলল, দিচ্ছি, বস। তারপর দোকান ছেড়ে সবাই চলে গেল, এমনকি খাবার তৈরির কারিগর দুজনও চলে গেল। পুনিয়ার মনটা কেমন খারাপ হতে লাগলো। মালিক তাকে খাবার দিয়ে বিদায় দিচ্ছে না কেন? এবার মহাবীরের পয়সা গুনতে বসার পালা। গুনে কোচর ভরে পয়সা নিয়ে যাবে বাড়ি। কিন্তু পয়সা গোনার আগেই দোকানের দরজা বন্ধ করে চুলের মুঠি ধরল পুনিয়ার। বলল, কোথায় লুকিয়ে রেখেছিস পয়সা? বের কর। পুনিয়া বলল, কিসের পয়সা? মহাবীর ভেবেছে কোনো খদ্দের খেয়ে পয়সাটা দিয়ে গেছে পুনিয়ার হাতে। পুনিয়া সেটাই চুরি করে রেখে দিয়েছে। সেই বিশ্বাসেই ঠাস করে একটা চর কষিয়ে বলল, ফের মিছে কথা, আমি দেখিনি ভেবেছিস? বলে এক টানে পুনিয়ার প্যান্টটা ঝাঁকালো। অমনি আধুলিটা পড়ল ঠন করে। চর খেয়ে পুনিয়ার গালটি প্রায় দুমড়ে গেছে। বলল, মালিক, ওটা আমাকে একজন দিয়েছে। ক্রুব্ধ মহাবীরকে তখন ভয়ঙ্কর দেখাচ্ছিল, ঠিক যেন খেপে যাওয়া একটা গরিলা।
সে আধুলিটা তুলে নিয়ে দড়াম করে লাথি কষালো পুনিয়ার পিঠে। বলল, ফের মিছে কথা, দেখেছিস আমার বাঁ হাত ভাঙা এই চুরি করার জন্য, আমার কাছে চালাকি। বলে সে আবার তার বিরাট চেহারাটা নিয়ে ঝাঁপিয়ে পড়ল ওইটুকু পুনিয়ার ওপরে। পুনিয়া চেঁচিয়ে উঠল, হুজুর, আমি আমি চুরি করিনি। ফের মিছে কথা। মারতে মারতে মহাবীরের জেদ চেপে গেল। জ্বলন্ত উনুনে ছিল লোহার তাওয়া, পাশ দিয়ে একটু ফাঁক করে ঢোকানো ছিল একটা শিক। শিকটা তখন পুড়ে লাল হয়ে উঠেছে। সেইটাই তুলে পুনিয়ার সামনে এনে বলল, বল বল, সত্যি বল। পুনিয়া আবার প্রাণপণে চেঁচিয়ে উঠল, আমি আমি চুরি করিনি। জ্বলন্ত শিকের ছ্যাঁকা দিয়ে দিল অমনি পুনিয়ার হাতে, আর বারবার জেদ করতে লাগলো, বল সত্যি, সত্যি বল। পুনিয়া তবুও বারবার বলতে লাগলো, না না না, আমি চুরি করিনি। যতবার সে না বলল, খ্যাপা পশুর মতো ততবার তার গায়ে পায়ের ছ্যাঁকা দিতে লাগলো। তারপর পুনিয়া পড়ে গেল মাটিতে মুখ থুবড়ে। মহাবীর তখনও শাসাচ্ছে, আমার সঙ্গে চালাকি, আমার পয়সা চুরি করে আবার আমার দোকানেরই খাবার খাবি, বলে চুপচাপ টাকা গুনতে বসলো। গোনার পরেও দেখলো পুনিয়া পড়ে আছে। কাছে এসে দেখলো পুনিয়া আর নড়ে চড়ে না। একটু ঘাবড়ে গেল মহাবীর। নাকের কাছে হাত নিয়ে গিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছে। তখন তাকে ভাড়ার ঘরে নিয়ে ফেলে রাখলো, রেখে বেরিয়ে গেল তালা চাবি লাগিয়ে। পুনিয়ার মা জেগেছিল সারা রাত। রাত না পোহাতেই ছুটে এলো দোকানে। মহাবীর তখন সবে এসে দোকান খুলেছে, নাম করছে ভগবানের। আর দোকানের কারিগর ও চাকরেরা ভাড়ার ঘরে ফিসফিস করছে ক্ষতবিক্ষত পুনিয়াকে ঘিরে বসে। পুনিয়ার মা এসে কেঁদে পড়ল, মালিক, আমার পুনিয়া তো কাল রাতে বাড়ি ফেরেনি। মহাবীরের ভগবানের নাম নেওয়া আর হলো না। বিরক্ত হলো সে, কিন্তু বিরক্ত ভাব না দেখিয়ে ভারী অবাক হয়ে বলল, তাই নাকি? তাহলে বোধহয় দোকানেই শুয়ে রয়েছে, দেখছি আমি। পুনিয়ার মা একটু আশ্বস্ত হলো। আহা, ছেলেটি তার বড় দুঃখী। হয়তো কাল রাত্রে হনুমানজির বটতলাটা দিয়ে আর ভয়ে যেতেই পারেনি। মহাবীর খুব ভালো মানুষের মতো বলল, তোমার ছেলেটা বড় চোর হয়েছে গো। কালকে পয়সা চুরি করেছে বলে আমি তাকে একটু শাসন করেছি, বুঝলে। না বুঝে উপায় কি পুনিয়ার মায়ের? সে তো জানে ছেলে তার কখনো চুরি করে না। তবু মহাবীর গাধার মতো পেটাই ছেলেগুলোকে। এ তল্লাটে সবাই জানে সে কথা। এদিকে রবিবারের সকালে লোক জমতে আরম্ভ করেছে দোকানে। ছুটির দিন, তাড়া নেই কারোর। মহাবীর আবার বলল পুনিয়ার মাকে, তুমি বাড়ি যাও, আমি দেখছি তোমার ছেলে কোথায় গেল, দেখছি। মায়ের মন তো। পুনিয়ার মা যেতে পারল না বাড়িতে। বলল, না মালিক, ছেলেটা আছে কিনা এখানে না দেখে যাবো না, একবার দেখে যায়। হঠাৎ একজন বুড়ো কারিগর কোলে করে নিয়ে এলো পুনিয়াকে। গায়ে জামা কাপড় নেই, পিঠে তার অনেকগুলো দগদগে পোড়া দাগ, গা পুড়ে যাচ্ছে জ্বরে, আর থর থর করে সে কাঁপছে। পুনিয়ার মা ছোপ মেরে বুকে টেনে নিল ছেলেকে, ঢুকরে কেঁদে উঠল, কে আমার ছেলেটাকে এমন করলে? মহাবীরের মুখে কথা নেই। বুড়ো কারিগর ভয়ে ভয়ে ফস করে বলে উঠলে, মালিক। সবাই ফিরে তাকালো মহাবীরের দিকে। মালিক মহাবীরের ভুঁড়িটা তখন কাঁপছে, খুদে চোখের মণি দুটো ঘুরছে চরকির মতো। সবাই বলে উঠল, কেন মেরেছ? মহাবীর বলল, পয়সা চুরি করেছে। ভিড় ঠেলে একটা লোক এগিয়ে এলো সামনে। সেই গোফওয়ালা লোকটা যে কাল পুনিয়াকে 8 আনা পয়সা দিয়েছিল। সে চেঁচিয়ে বলে উঠল, কাল এই ছেলেটাকে আমার 8 আনা পয়সা কুড়িয়ে পেয়েছিল বলে আমি দিয়েছিলাম, সেই পয়সা তো আমার, আমি ওকে দিয়েছিলাম।
বলতে বলতে রাগে দুঃখে তার চোখে জল এসে পড়ল। জগদ্দলের এই মানুষগুলি এমনিতে খুব ভালো, তারা গরিব, থাকে বস্তিতে, কিন্তু খেপে গেলে ওরা কাউকে মানে না। আর আজ ওরা খেপে গেল। পুনিয়াকে ওরা ওদের ছেলেই মনে করে। পুনিয়ার বাবা ওদেরই সঙ্গে কাজ করতো এক সময়। মহাবীরকে দেখিয়ে একজন চেঁচিয়ে উঠল, চুরি করার জন্য ছোটকালে ওর মালিক ওর একটা হাত ভেঙে দিয়েছিল। পয়সা পিশাচটার আর একটা হাতও ভেঙে দাও, যাতে ও আর কোনোদিন এই নির্দোষ ছেলেগুলোকে মারতে না পারে। অনেক হয়েছে। তখন হাজারেরও উপর লোক জমে গেছে দোকানে। সবাই বলে উঠল, ঠিক ঠিক। মহাবীর তো ভয়ে কেঁচো, হাত জোর করে কেঁদে উঠল। হাত জোর করলে কি হবে? সারা জগদ্দলের মানুষই গেছে রেগে। যতই তারা ওই ক্ষতবিক্ষত পুনিয়াকে দেখছে পুনিয়ার মাকে গলা ছেড়ে কাঁদতে, ততই তাদের রাগ বাড়তে লাগলো। অত্যাচারীকে একদিন শায়েস্তা হতেই হয়, কিন্তু সবাই মিলে যদি তাকে মারে, সে তো মরেই যাবে। সবাই তাকে টেনে নিয়ে এলো রাস্তার ওপরে। মহাবীর এখনো ভাবলো তার সোনার দাগাতা বীজ আর গলার হার ছিনিয়ে নেবে এরা, কিন্তু সবাই তার গায়ে শুধু থুতু দিল। হাত তার ভাঙা হলো না। হাজার লোকের সামনে জোর হাতে ক্ষমা চাইল, প্রতিজ্ঞা করলো জীবনে সে আর কোনোদিন এমন কাজ করবে না। পুনিয়া এসব কিছুই দেখতে পেল না। তার তখন জ্ঞান নেই। কয়েকজন তার মাকে শুদ্ধ তাকে নিয়ে গেল গঙ্গার ওপারের হাসপাতালে। বিকেলবেলা সে চোখ মেলে দেখল তার সামনে তার মা হাসপাতালে আছে বলে সে জানেই না। চোখ মেলে প্রথমেই বলল, মা, আমি চুরি কিন্তু করিনি। মা তাকে বুকের কাছে নিয়ে বলল, জানি বাবা। পুনিয়া আবার বলল, আমাকে একজন ভালোবেসে না কাল 8 আনা পয়সা দিয়েছে। মা বলল, জানি বাবা। একটু চুপ করে থেকে আবার বলল, ওই পয়সা দিয়ে আমি গুজিয়া আর কটকটি কিনে আনবো বাড়িতে। হ্যাঁ। মায়ের তখন কান্না পাচ্ছে, বলল, আচ্ছা বাবা। তারপর পুনিয়ার হঠাৎ কাল রাতের কথা মনে পড়ে গেল। তাড়াতাড়ি সে মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, মা, আমাকে কিন্তু কেউ মারেনি। মা ছেলের লুকোনো দেখে এবার কেঁদেই আকুল হলো। তবুও ওর কথাই মেনে নিয়ে বলল, হ্যাঁ, তাও জানি বাবা। এতক্ষণ শুনছিলেন লেখক সমরেশ বসুর লেখা একটি ছোট গল্প, পুনিয়া। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।